একইভাবে আওয়ামী লীগের মতো এই রাষ্ট্রটাকে ব্যক্তিগত কিংবা কোনো পরিবারের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে বাধাগ্রস্ত মনে করছেন জুলাই সনদটাকে। আমরা দেখলাম বাতিল হলে সংসদ নির্বাচনও বাতিল হওয়ার আপনারা বলছেন যে বাতিল হতে পারে, এমন হুমকির কথা বলছেন। আপনারা কি এই দাবি করছেন? এটা খুবই বাস্তব। দেখুন, আপনি যদি বলুন, প্রশ্ন চলে আসে। দেখুন, আমি একই নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন তফসিল ঘোষণা করেছে কারা? নির্বাচন কমিশন করেছে না? তো একই কমিশনের অধীনে যদি জাতীয় নির্বাচন বৈধ হয়, তাহলে একই কমিশনের অধীনে গণভোটটা অবৈধ কেন হবে? কোশ্চেন। দ্বিতীয়, 70% মানুষ যেখানে আপনাকে গণভোটে সংবিধান সংস্কারের জন্য আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি যদি সংবিধানের মৌলিক স্ট্রাকচার পরিবর্তন করতে চান, এটি মানে সংসদে স্বাভাবিক আলোচনা দিয়ে এই পরিবর্তন টেকসই হবে না। কারণ যদি আপনি করেন, কিন্তু আদালতে যাবে, আবার সেটা স্টে হয়ে যাবে। এই যে সংবিধানকে টেকসই যে সংস্কারের যে পদক্ষেপ পেয়েছেন গণভোটের মধ্যে দিয়ে, জনগণকে যে আপনি সংবিধানে বলে যে সার্বভৌম ক্ষমতা আপনি মানেন, তাহলে সেই ক্ষমতার আলোকে যদি 70%কে আপনি ইগনোর করে যান, তাহলে আদৌ আসলে আমাদের রাষ্ট্র সংস্কারে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কোনো বাস্তবায়ন হবে না। দ্বিতীয় হচ্ছে যে এই সংস্কারটা করলে বন্ধু বিএনপির কী অসুবিধা? যদি সত্যিকার তারা জনগণের জন্য রাজনীতি করে থাকে, সত্যিকার বলে থাকে, তাহলে যেই জনগণ 70% তারা তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেছে গণভোট দিয়ে, আপনি সেই জনগণের জন্য সরকার হচ্ছেন, আবার জনগণের যে সার্বভৌম ক্ষমতাটাকে আপনি মানতে চান না, তাহলে সরকারটা আপনি কাঁদেন। থার্ড হচ্ছে, এই সংস্কার মানলে কি অসুবিধা? তার মানে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রযন্ত্রকে দলীয়ভাবে, পারিবারিকভাবে দলীয় প্রতিষ্ঠানে তারা পরিণত করেছিল, আমাদের কাছে মনে হচ্ছে একই। কারণ আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি রাষ্ট্র প্রশাসনের ক্যারেক্টার সেম। তারও হয়তো একইভাবে আওয়ামী লীগের মতো এই রাষ্ট্রটাকে ব্যক্তিগত কিংবা কোনো পরিবারের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে বাধাগ্রস্ত মনে করছেন জুলাই সনদটাকে, যার জন্য যেটাকে তারা ওই রকম করে বাস্তবায়ন করতে মানে চাচ্ছেন না, ওনাদের মতে বাস্তবায়ন করবেন। তো কেন করবেন? জনগণ যদি আপনি সম্মান করে থাকেন, তাহলে জনগণের সেই মতটাকে আপনি কেন রেসপেক্ট করতে পারবেন না? আমি যদি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, যেই জায়গাগুলোতে ওনারা আপত্তি তুলেছেন, দেখুন ওনারা আমাদের যতগুলো এখানে আদেশ হয়েছে, ওনারা বড় আদেশে একমত, সেগুলো সংস্কারের কোনো পার্ট না। কিন্তু যেগুলো আমাদের সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ দিক, যদি আমরা বলি, আপনাকে খুব স্পষ্ট করে আমি বলি, এখানে আমাদের সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, এখান দিয়ে এখানে ফ্যাসিবাদ দলীয় বিচারক নিয়োগ হয়, তার মতো করে কোর্টকে ব্যবহার, এখানে ওনারা আপত্তি দিয়েছেন। যাতে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যে গুম খুন এত কিছু হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু তিনি শিলং থেকে এসেছেন এই কারণেই, ওনারা সেখানে আপত্তি জানাচ্ছেন। গুম প্রতিরোধ প্রতিকার সুরক্ষা অধ্যাদেশ, যেটা আমাদের সুরক্ষা পাবে, সেখানে আপত্তি দিচ্ছেন। তার মানে হচ্ছে দুদক নিয়ে, মানে যেই জায়গাগুলো মূল সংস্কার আকাঙ্ক্ষা জনগণের, সেখানে ওনারা আপত্তি করছেন। সুতরাং এই আপত্তি রাষ্ট্রের জন্য কখনো সুখকর বার্তা বয়ে আনবে না।